প্রিয় ভক্তবৃন্দ, দেবকথা মিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সকল সঙ্গীদের মহাশিবরাত্রির অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ রইল। যদিও এবারের মহাশিবরাত্রি আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু তার পবিত্রতা, ভক্তি আর আধ্যাত্মিক শক্তির অনুরণন এখনও আমাদের হৃদয়ে জাগরুক রয়েছে। মহাশিবরাত্রি তো কেবল এক রাতের উৎসব নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের এক অমর প্রতীক, যা প্রতিটি মুহূর্তে আমাদের মধ্যে বেঁচে থাকতে পারে। এই পবিত্র রাত্রিতে পৃথিবীতে যে আধ্যাত্মিক উচ্চতা স্পর্শ করা যায়, সেই অনুভূতি আমরা সবাই কিছু না কিছু পরিমাণে অনুভব করেছি। মন, শরীর ও আত্মাকে শুদ্ধ করার এই সুবর্ণ সুযোগ আমরা গ্রহণ করেছি। পূজা অর্চনা, জপ, ধ্যানের মাধ্যমে নিজেদের শিবের চরণে সমর্পণ করেছি। শাস্ত্রের বাণী অনুসারে মহাশিবরাত্রির একটি রাতের সত্যিকারের ভক্তি হাজার জন্মের পাপ ধুয়ে যায় এবং জীবনের সমস্ত দুঃখ ক্লেশ স্বয়ং ভোলেনাথের চরণে লীন হয়ে যায়। প্রিয় সঙ্গীরা, যে ভক্তি আর প্রার্থনা আমরা এই মহাশিবরাত্রিতে করেছি, সেই আলো আমাদের সঙ্গে থাকুক সারা বছর। যতদিন না পরবর্তী মহাশিবরাত্রি আসে, ততদিন প্রতিটি দিনকে শিবময় করে তুলি। ওম নমঃ শিবায় জপ করে, মনকে শান্ত রেখে, কর্মকে নিষ্কাম করে। আজকের এই কথাগুলো শেয়ার করছি যাতে আমাদের মহাশিবরাত্রির অনুভূতি আরও গভীর হয় এবং সেই কৃপা সারা বছর আমাদের সঙ্গে থাকে। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, ওম নমঃ শিবায়। প্রিয় সঙ্গীরা, কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। এটি সেই সময়ের কথা যখন পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রামে দারিদ্র্য ও দুঃখে ঘেরা এক মা গঙ্গা তার 6 বছরের একমাত্র ছেলে কানুকে নিয়ে জীবন কাটাচ্ছিল। গঙ্গা, নাম তো পবিত্র গঙ্গার মতোই, কিন্তু তার জীবন মরুভূমির মতো শুষ্ক ও অনুর্বর। গ্রামের লোকেরা তাকে অভাগিনী বলে ডাকত। কেউ জানত না কেন, কিন্তু স্বামীর অল্প বয়সে মৃত্যুর পর গ্রামবাসীরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আত্মীয় স্বজন সব ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। স্বার্থে মগ্ন এই সমাজে কারো কাছে এত সময় কোথায় যে এক বিধবা একাকী মায়ের চোখের জল মুছে দেবে? গঙ্গার কাছে তো শুধু তার কানুই ছিল জীবনের ভিত্তি, তার বেঁচে থাকার একমাত্র কারণ, চোখের তারা, শুষ্ক জীবনের সবুজ। 6 বছরের সেই নিষ্পাপ বালক তার তোতলা কথা আর চঞ্চল ছটপটানি দিয়ে গঙ্গার প্রতিটি ক্ষতের উপর মলম লাগিয়ে দিত। সেই নির্মল চোখ দুটি, সেই মধুর হাসি, এটাই ছিল গঙ্গার সমস্ত সংসার। কিন্তু ভাগ্য বোধহয় এই ছোট্ট সংসারটুকুও সহ্য করতে পারেনি। মহাশিবরাত্রির উৎসব ঘনিয়ে এসেছিল। গ্রামে মেলা বসার কথা। বছরে একবার আসা এই উৎসবে গ্রামের চেহারা বদলে যেত। শিশু, বৃদ্ধ সকলে উৎসুক হয়ে উঠত। কানুও জেদ ধরল, মা, আমরাও মেলা দেখতে যাব, সব বন্ধুরা যাচ্ছে। গঙ্গা প্রথমে দ্বিধায় পড়ল। মেলার ভিড়, ছেলের নিরাপত্তা, কিন্তু কানুর চোখে সেই চমক, সেই নিষ্পাপ আশা দেখে মায়ের হৃদয়ে গলে গেল। ঠিক আছে রে আমার লাল, যাব, কিন্তু আমার হাত কখনো ছাড়বি না, বুঝলি? মহাশিবরাত্রির সন্ধ্যায় মেলা পুরো দমে জমে উঠেছিল। রঙিন দোকান, মিষ্টির সুবাস, খেলনার ঝনমলানি, শিশুদের কলরব আর সর্বত্র ভক্তদের জয়ধ্বনি, বোম বোম ভোলে। গঙ্গা কানুর হাত শক্ত করে ধরে ভিড় ঠেলে এগোচ্ছিল। কানু কখনো খেলনার দোকানে থামত, কখনো জিলিপির গন্ধে লাফিয়ে উঠত। গঙ্গা তার প্রতিটি ইচ্ছা পূরণের চেষ্টা করছিল। ছেলের আনন্দে নিজের সব চিন্তা ভুলে হাসছিল। মন্দিরের কাছে এসে ভিড় আরো ঘন হয়ে গেল। শিবরাত্রির কারণে দর্শনার্থীদের লম্বা লাইন। সবাই ওম নমঃ শিবায় জপ করতে করতে ধীরে ধীরে এগোচ্ছিল। গঙ্গা কানুকে কোলে তুলতে চাইছিল, কিন্তু ভিড় এত ঘন যে চাইলেও পারছিল না। ঠিক তখনই পেছন থেকে কেউ জোরে ধাক্কা দিল। গঙ্গা টাল সামলাতে গিয়ে এক মুহূর্তের জন্য কানুর ছোট্ট হাত ছেড়ে দিল। কানু চিৎকার করল, কিন্তু ভিড়ের গোলমালে তার আওয়াজ ডুবে গেল। গঙ্গা তাড়াতাড়ি নিজেকে সামলে চারদিকে তাকালো। কানু নেই, কানু, আমার কানু! সে পাগলের মতো চিৎকার করে ভিড়ের মধ্যে ঢুকে ছেলেকে খুঁজতে লাগলো। কেউ কেউ সহানুভূতি দেখালো, কিন্তু বেশিরভাগ নিজের পথে চলতে লাগলো। আজ শিবরাত্রি, ভক্তরা দর্শন করতে এসেছে, এই অভাগা কোথায় আটকে গেল? কেউ মনে মনে ভাবল। গঙ্গার চোখ প্রতিটি মুখে কানুকে খুঁজছিল, প্রতিটি শিশুর পেছনে ছুটে যাচ্ছিল, কিন্তু প্রতিবারই হতাশা। সূর্য ডুবে গেল, মেলার আলো আরো উজ্জ্বল হলো, কিন্তু গঙ্গার হৃদয়ে অন্ধকার নেমে এলো। তার বুক ফেটে যাচ্ছিল। মেলার প্রতিটি কোণা তন্ন তন্ন করে খুঁজল, পায়ে কাঁটা ফুটছিল, শরীর ছিন্ন ভিন্ন হচ্ছিল, কিন্তু কিছুই অনুভব করছিল না। শুধু কানু চাই। গ্রামের কয়েকজনের সঙ্গে দেখা হলো। তারা মাথা নেড়ে অসহায়তা জানালো। এত ভিড়ে কোথায় পাবে? বাড়ি যাও, সকালে খোঁজো।
সকালে খোঁজো? কোনো মা কি সকাল পর্যন্ত সন্তান ছাড়া শ্বাস নিতে পারে? অন্ধকার পুরোপুরি ঘনিয়ে এলো। মহাশিবরাত্রির রাত্রি সর্বত্র উৎসাহ ও ভক্তিতে ভরা, কিন্তু গঙ্গার কাছে এই রাত প্রলয়ের মতো। ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে তার চোখ পাথর হয়ে গেল, শরীরে আর শক্তি নেই। তখনই মনে পড়ল মন্দির, শিব মন্দির। হে ভোলেনাথ, এখন তুমিই আমার ভরসা। লড়খড়ে পায়ে মন্দিরের দিকে ছুটল। দর্শনার্থীদের ভিড় কমে গিয়েছিল, কিন্তু জাগরণের জন্য ভক্তরা এখনো বসে আছে। গঙ্গা গর্ভগৃহের সামনে শিবলিঙ্গের কাছে ধপ করে পড়ে গেল। চোখের জল থামছিল না। হে মহাদেব, হে ভোলেনাথ, আমার কানু কোথায়? আমার লাল হারিয়ে গেছে। আমি অভাগিনী মা, তুমি ছাড়া আমার কেউ নেই। আমার কানুকে ফিরিয়ে দাও ভোলেনাথ। আমি কেন এত অভাগিনী? তার গলা ভিজে গিয়েছিল, ফাটা ফাটা। পুরোহিতরা দেখল, কয়েকজন ভক্ত সান্ত্বনা দিল, কিন্তু তার দুঃখ কে বুঝবে? সে একা, আর এই ভরা মন্দিরেও তার একাকিত্ব তাকে চেপে ধরছিল। আঁচল দিয়ে চোখ মুছে, চোখ বুজে ঠোঁটে ওম নমঃ শিবায় জপ শুরু করল। এ জপ নয়, এক মায়ের আরতি, এক চিৎকার, হৃদয়ের বেদনা, সোজা শিবের চরণে অর্পিত। প্রথমে গলা কাঁপছিল, পরে এক অদ্ভুত দৃঢ়তা এলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাত গভীর হচ্ছিল, ঠান্ডা পড়ছিল। জাগরণকারী ভক্তরা এক একে ঘুমিয়ে পড়ছিল বা বাড়ি ফিরছিল, কিন্তু গঙ্গা সেখানেই বসে রইল, চোখ বন্ধ, সমস্ত মন মহাদেবের ওপর। শরীরে যন্ত্রণা, পায়ে রক্ত, কিন্তু কিছু টের পাচ্ছিল না। মন কানুর স্মৃতিতে ডুবে, তার হাসি, দুষ্টুমি, মা বলে ডাকা। সে ভয় কাঁপছিল। আমার কানু কোথায়? খিদে পেয়েছে, ভয় পেয়েছে, কে তাকে সান্ত্বনা দিচ্ছে? ঠোঁট যন্ত্রের মতো শিব মন্ত্র জপ করছিল। প্রতিটি অক্ষর হৃদয় থেকে বেরিয়ে বিশ্বে গুঞ্জরিত হচ্ছিল। এ তপস্যা, এ সাধনা, এক মায়ের প্রেমের অগ্নি যা তার ভিতর জ্বলছিল। সমস্ত বেদনা, আশা, আরতি এক নামে ঠেলে দিচ্ছিল। মহাদেব, হে মহাদেব, আমি কেন এত অভাগিনী? কেন একা পড়ে গেলাম? আমার কানুকে কেন ছিনিয়ে নিলে? একা মা কি করবে? কোথায় যাব? গ্রামের লোকেরা পাষাণ হৃদয় হয়ে গেছে, কেউ খোঁজ নেয় না। আমার কানু, আমার সবকিছু ফিরিয়ে দাও। তার প্রার্থনায়, আরতিতে, প্রতিটি ওম নমঃ শিবায় এমন সমর্পণ, এমন ব্যাকুলতা যে বিশ্বের সব শক্তি যেন তার দিকে টেনে আনছিল। মন্দিরের ঠান্ডা মেঝেতে মূর্তির মতো বসে, ঠোঁট নড়ছে, চোখ থেকে অশ্রু ঝরছে। রাতের প্রতি মুহূর্ত যুগের মতো লাগছিল, প্রতিক্ষণ তার বুক চিরে দিচ্ছিল। সকালের প্রথম আলো যখন মন্দিরে উকি দিল, রাতভর জেগে থাকা কয়েকজন ভক্ত গঙ্গাকে দেখল একই অবস্থায়, চোখ ফোলা, মুখ ফ্যাকাশে, কিন্তু ঠোঁটে ধীরে ধীরে ওম নমঃ শিবায়। যেন শরীর কেবল খোলস, আত্মা মহাদেবের চরণে। গলা প্রায় শেষ, কিন্তু শ্বাসে মহাদেবের নাম। নিঃস্ব হয়ে শিবের সামনে বসে, চোখের জল শুকিয়ে গেছে, শুধু শূন্যতা, এক অপেক্ষা, হয় কানুর নয় মৃত্যুর। তখনই মন্দিরের প্রধান দুয়ারে এক অদ্ভুত জ্যোতি প্রকাশ পেল। এক তেজস্বী সাধু, লম্বা জটা কাঁধে ছড়ানো, চোখে অপূর্ব শান্তি, মুখে অলৌকিক আভা। ধীর পায়ে মন্দিরে প্রবেশ করলেন, হাতে ডমরু ও ত্রিশূল, কপালে ভস্যের তিলক ঝলমল করছে। তার আগমনে মন্দিরের পরিবেশ পবিত্র শক্তিতে ভরে গেল। যেই দেখল, শ্রদ্ধায় মাথা নত করল। গঙ্গা ফোলা চোখ কষ্ট করে খুলল। দৃষ্টি ঝাপসা, কিন্তু মনে হলো এক আলোক রাশি তার দিকে আসছে। সাধু সোজা তার কাছে এলেন, মুখে হালকা রহস্যময় হাসি। গঙ্গা দেখল, কিন্তু চেতনা এত ক্ষীণ যে বুঝতে পারল না। মন তখনও কানুর নামে মগ্ন। সাধু তার সামনে দাঁড়ালেন, অতি স্নেহে এক হাতে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, যেন বহুকালের বিচ্ছিন্ন সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন। স্পর্শে গঙ্গা এক অদ্ভুত শীতলতা, শান্তি অনুভব করল। আত্মায় যেন বহু বছর পর সুখ ফিরল। তারপর সাধু কোমর থেকে এক পুঁটলি খুললেন। ভিতর থেকে এক সুন্দর হাসিমুখ বালক বেরিয়ে এলো। কানু! গঙ্গার মুখ থেকে চিৎকার বেরোলো, আনন্দ, বিস্ময়, অবিশ্বাস। তার নিজের কানু! সে ছুটে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মা! কানু কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরল। গঙ্গা ছেলেকে বুকে চেপে ধরল। আবার চোখে জল, কিন্তু এবার দুঃখের নয়, অপার আনন্দের। ছেলের মুখে, চুলে, ছোট্ট আঙুলে অগণিত চুমু খেল। আমার লাল, তুই ঠিক আছিস? কিছু হয়নি তো? কোথায় ছিলি আমার বাবা? কানু মায়ের বুকে মুখ গুজে বলল, মা, মেলায় হারিয়ে গিয়েছিলাম, অনেক ভিড় এলো, তোমার থেকে আলাদা হয়ে গেলাম, খুব ভয় করছিল, কাঁদছিলাম। তখনই বাবাজি এলেন, আমাকে কোলে তুলে নিলেন, লাড্ডু খাওয়ালেন, সঙ্গে নিয়ে এলেন, বললেন চল তোকে মায়ের কাছে পৌঁছে দিই। আমার খুব যত্ন নিলেন মা, খুব ভালো মানুষ।
গঙ্গা কানুকে কোলে নিয়ে সাধুর দিকে তাকালো, চোখে কৃতজ্ঞতার জল। উঠতে চাইল, চরণে পড়ে ধন্যবাদ দিতে, কিন্তু শরীরে শক্তি নেই। হে মহাত্মা, আপনি আমার জন্য সাক্ষাৎ দেবতা হয়ে এসেছেন, আমার কানুকে ফিরিয়ে দিয়েছেন। আমি আপনার কি সেবা করব, কিভাবে ধন্যবাদ দেব? সাধু হাসলেন, হাসিতে সমস্ত বিশ্বের প্রেম মিশে। কন্যা, যে মহাদেবের স্মরণ তুমি রাতভর করেছ, এসব তাঁরই কৃপা। এক মায়ের আরতি কখনো অশোনা যায় না। তোমার ভক্তি, তোমার প্রেম মহাদেবকেও বাধ্য করেছে। এসব মহাদেবের ইচ্ছা। সাধুর কথায় এমন শক্তি যে গঙ্গার হৃদয় ও আত্মা শান্তি ও অসীম আনন্দে ভরে গেল। সে বুঝতে পারছিল না এই দিব্য বাণীর অর্থ। এই বালক তোমার, তোমার কোলে নিরাপদ, এটাই আমার প্রতিফল। এখন নিশ্চিন্তে ছেলেকে নিয়ে বাড়ি যাও। সাধু মধুর স্বরে বললেন। গঙ্গা চোখ নামিয়ে কানুকে শক্ত করে ধরে কৃতজ্ঞতা জানাচ্ছিল। আবার চোখ তুলে দেখল, যেখানে সাধু দাঁড়িয়েছিলেন সেখানে কেউ নেই, শুধু হালকা সুবাস আর দিব্য শক্তির অনুভূতি। সাধু অন্তর্হিত হয়েছেন। গঙ্গা হতবাক, হৃদয় কেঁপে উঠল। এ তো সাধারণ মানুষ নয়, এ তো স্বয়ং আমার মহাদেব। আত্মায় বিদ্যুৎ খেলে গেল। চোখের উপর বিশ্বাস হচ্ছিল না। রাতভর যিনি তার চোখের জল মুছলেন, আরতি শুনলেন, ছেলেকে ফিরিয়ে দিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং শিব শঙ্কর, সাধুর রূপ ধারণ করে। শরীরে নতুন শক্তি এলো। সে উঠে দাঁড়ালো, কানুকে আবার জড়িয়ে ধরল। মনে আর কোনো সন্দেহ নেই, ভয় নেই। সে জেনে গিয়েছিল তার ভোলেনাথ তার আরতি শুনেছেন। তার ভক্তি, নিঃস্বার্থ প্রেম, ব্যাকুলতা সব সার্থক। মন্দিরে বাকি ভক্ত ও পুরোহিতেরা এ দৃশ্য দেখছিল। দেখল গঙ্গা কাঁদছিল, তারপর মুখে অলৌকিক শান্তি, তারপর সাধু অদৃশ্য। সবাই অবাক। কেউ বলল চমৎকার, কেউ বলল মায়ের ভক্তির ফল। গঙ্গার জীবন আর আগের মতো রইল না। সে এখনো একা, কিন্তু ভিতরে অটুট বিশ্বাস। জানে তার সঙ্গে মহাদেব সর্বদা আছেন। দুঃখ ছিল, কিন্তু এখন দুঃখের সঙ্গে লড়াই করার শক্তিও এসেছে। গ্রামবাসীরা যারা তাকে অভাগিনী বলে ত্যাগ করেছিল, এখন শ্রদ্ধার চোখে দেখে। কেউ জানে না সেই রাতে আসলে কি ঘটেছিল, কিন্তু সবাই গঙ্গা কানুকে একসঙ্গে নিরাপদ দেখেছে। সে কঠিন পাথরে হাঁটতে হাঁটতে হাসত, কারণ জানত মহাদেব তাকে দেখছেন। কাঁটা পাথর ছেলের জন্য তার কাছে কিছুই ছিল না। শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু এখন সেই ক্ষতের ওপর মহাদেবের আশীর্বাদের মলম লেগেছে। যে একাকী মা ভেবেছিল তার জীবন অভিশাপ, সে এখন জেনেছে মহাদেব কখনো ভক্তকে একা ছাড়েন না। এ কাহিনী গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। মায়ের ভক্তি ও মহাদেবের অসীম করুণার অতুলনীয় উদাহরণ হয়ে রইল। কানু বড় হল। সে কখনো সেই রাত ভোলেনি যখন এক সাধু বাবা তাকে মায়ের কাছে নিয়ে এসেছিলেন। মায়ের ভক্তি সে চোখে দেখেছে। গঙ্গা ও কানুর জীবন এখন মহাদেবের চরণে সমর্পিত। প্রতি শিবরাত্রিতে তারা মন্দিরে যায়। গঙ্গা সেই জায়গায় বসে ওম নমঃ শিবায় জপ করে, যেখানে একদা তার অশ্রু মহাদেবের হৃদয় বিগলিত করেছিল। এই কাহিনী আজও আমাদের বলে, সত্যিকারের ভক্তি ও মায়ের প্রেম যে কোনো সংকট পার করার শক্তি রাখে এবং স্বয়ং ভগবানকেও পৃথিবীতে নামতে বাধ্য করে। প্রিয় সঙ্গীরা, এখানেই মহাশিবরাত্রির এই পবিত্র ব্রত কথা সমাপ্ত হল। আমরা সকলে মাতা ভগবতী ও ভগবান শিবের চরণে প্রার্থনা করি তাদের দিব্য কৃপা সদা আপনাদের ওপর বিরাজমান থাকুক। দেবকথা মিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের আরও ভালো কাহিনী নিয়ে আসতে উৎসাহ দেয়। ধন্যবাদ।